কাউকে বেশি তেল মারলে যে বেশি উপকার পাওয়া যায় কিংবা বেশি তেল দিয়ে রান্না করলেই যে সেটি খুব সুস্বাদু হয়, বিষয়টি কিন্তু এমন নয়। খুব অল্প তেল দিয়েও কিন্তু সুস্বাদু রান্না করা যায়। দেশ ও বিদেশ থেকে যে যে অবস্থান থেকে আমার ভাই ও বোনেরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। আমি ঝুমুর লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শুরু করছি একদম সকালের নাস্তা থেকে, একদমই ইজি নাস্তা। তো আমি ডিমের মামলেট করে নিয়েছিলাম আর পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতন করে ইজি স্যান্ডউইচ করে খেয়ে নিচ্ছিলাম। আর একা খাচ্ছিলাম, তাই ড্রয়িং রুমে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। আর একটু অনুরোধ করব, যারা নতুন দেখছেন প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন এবং প্লিজ পুরো ভিডিও দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, যাতে আমার ভিডিওটি অন্যরাও দেখার সুযোগ পায় এবং আমি যেহেতু নতুন, আমার ভিডিওটিও যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর কথা বলতে বলতে আমি আমার রান্নাও দেখিয়ে ফেলছি। আজকে আমি ছোট মাছ করছি, বাজারে এটাকে চাপিলা মাছ বলে, আমিও চাপিলা মাছই বলি, আপনারা কি মাছ বলেন জানাবেন। তো এই মাছগুলো না টমেটো দিয়ে একটু তেল তেল ভুনা করলে বা ঝোল করলে খুব ভালো লাগে। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কীভাবে খেতে চাই, তো বললো একটু দো পেঁয়াজা করো, আজকে ঝোল টাইপের মাছ ইচ্ছা হচ্ছে না। তো পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজার মতন করে নিচ্ছি। এই মাছগুলো না এত মজা হয়, আমি যদি শুধু ফ্রাই করেও খাই না এত মোচমোচা লাগে, মনে হয় পুঁটি মাছের মতন, খালি ফ্রাইও খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমি শুধু ফ্রাই খাবো না। এর আগে একদিন আমি শুধু ফ্রাই খেয়েছিলাম, এত মজা লাগে। তো আজকে আমি এই যে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজের মতন করব। তো এটাও খুব মজা হয়েছিল, এভাবে খেতেও অনেক মজা লাগে। আর এটা যেহেতু একটু কাঁটাযুক্ত মাছ, এটা একটু ঝোল না খেয়ে মনে হয় এরকম একটু ড্রাই ড্রাই করে খেলে ভালো লাগে। আর এই যে পেঁয়াজ আমার হয়ে গিয়েছে ব্রাউন ব্রাউন, এখন আমি ভাজা মাছটাও দিয়ে দিলাম। এত মজা হয়েছিল কি বলবো। আর রান্নার পরে তো অনেক ধোয়া পাকলার কাজ থাকে, তো এটাতে আমি সকালে একটা ভাজি করেছিলাম, তো আর ধোয়া হচ্ছিল না। তবে এই টাইপের পাতিলগুলো একটু কেয়ার নিয়ে তারপরে ওয়াশ করতে হয়, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে মেজে নিতে হয়। আর লাস্ট কয়েকদিন ধরে আমি বেশ বাইরের কিছু ব্লগ দিচ্ছিলাম, যেমন ওই যে বাণিজ্য মেলার 2টা ব্লগ গেছে, তারপর আড়ংয়ের যে ইয়ার এন্ড সেল হয় সেটার ব্লগ গেছে। তো এই কয়েকদিন বাইরের ব্লগ দিতে দিতে আমার যে ডেইলি ব্লগ এইগুলো খুব একটা দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে থেকে আমি আমার আবার ডেইলি ব্লগ দেওয়া শুরু করছি। আর সাথে সাথে বাইরে যখন যাব, বাইরের ঘোরার ব্লগ, যে শপিং ব্লগ, এগুলো তো সাথে থাকবেই। তো এই যে আমার পাতিলটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছিল। তো এই তো দুপুর শেষ না হতে হতেই ছোটবেলা হয়ে গিয়েছে। বিকালের নাস্তা একটু চাউমিন করে ফেলেছিলাম। আর এবারে শীতটা মনে হচ্ছে এখন থেকেই খুব বেশি করে পড়ে যাচ্ছে, তো পানি ধরলেই গায়ে কাটা দিয়ে উঠছে। জানি না এর থেকে আরও বেশি তো ঠান্ডা পড়ে যাবে। এর থেকেও বেশি ঠান্ডা আমি ফেস করে এসেছি যখন আমি দেশের বাইরে গিয়েছি। তো জানি না এবার বাংলাদেশের শীতটা খুব বেশি কেন জানি মনে হচ্ছে। আমার হাজব্যান্ড পান করে বলে, তোমার শরীরে নিশ্চয়ই আয়রন কমে গেছে, নাহলে এত ঠান্ডা লাগবে কেন। এখনও ভোরের দিকে ওর জন্য হালকা করে ফ্যান চালাতে হয়, আমি একদম কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকি। আর এই তো রোজ সন্ধ্যার পরে আমি একটু ইভিনিং ওয়াকে যাই। সন্ধ্যা বা রাতে যেই সময়টা আমি ফ্রি হতে পারি সেই সময়টাতেই যাই। তো ফেরার পথে সুপার শপ একটা আমার পথে পড়ে, তো সেই সুপার শপটাতে একটু গেলাম, কারণ ওদের প্রায়শই অফার চলে, 3টার সাথে একটা ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। আবার অনেকগুলোতে প্রাইস কম থাকে, ছাড় থাকে। তো বিভিন্ন ধরনের অফারের জন্য এখন নতুন কি অফার যাচ্ছে দেখতে যাচ্ছি। তো আর যদি সুবিধা মতন কিছু পেয়ে যাই তাহলে কিছু কিনেও নেব।
আসলে আমরা অনেকেই মনে করি যে সুপার শপ থেকে কিনলে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, বাজারে হয়তো সেই জিনিসটা আমরা 2 টাকা 5 টাকা কমে পাবো, কিন্তু সুপার শপগুলোতে ওরা অনেক অফার দেয়, ছাড় দেয় প্রচুর। আর দু একটা প্রোডাক্টের গায়ে যা প্রাইস লেখা থাকে ওইটাই হয়তো বা নেয়, কিন্তু সেই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু আমাদের পয়েন্ট হিসেবে জমা হয়ে যাচ্ছে। প্রতিটা সুপার শপে একটা নিজস্ব কার্ড বানিয়ে নেওয়া যায়, সেই কার্ডের মধ্যে পয়েন্টগুলো জমা হয়, তো সেগুলো 6 মাস বা বছর শেষে ওগুলো ভাঙিয়ে নেওয়া যায়। তো যে যেরকম টাকার বাজার করে অনুপাতে পয়েন্ট জমে। আমি পয়েন্ট ভাঙিয়ে কিন্তু বেশ ভালো ভালো জিনিস কিনেছি, দামি দামি কোকারিজ আমি কিনতে পেরেছি। তো আমি খাবার টাইপের আইটেম কিনি না, কারণ ওগুলো তো খেলেই শেষ হয়ে যায়। আর প্রোডাক্ট যদি কিনি আমি কোকারিজ আইটেমগুলো, সেগুলো না ভাঙা পর্যন্ত অনেক দিন থেকে যায়। আমার স্মৃতিস্বরূপ মনে হয় আমি গিফট পেয়েছি, আমার টাকা দিয়ে আমি গিফট পেয়েছি। আমার টাকা কিন্তু লস হচ্ছে না, ভ্যাটের যে টাকাগুলো সেগুলো দিয়ে কিন্তু আমি পরবর্তীতে আমি আমার কোনো জিনিস কিনে নিতে পারছি, সো এখানে কোনো লস নাই। আর আমার মনে হয় খুব ফ্রেশ জায়গাতে ভালোভাবে জিনিস কেনা যায়। আর বার্গেনিংয়ে তো বাজারেও আসলে এখনকার দিনের বাজারে কিন্তু খুব যে বেশি ছাড় দেয় তাও না। আমি একদম বেহিসাবি নই, আমি ভীষণ কিপটা। তো আমার যে মাসিক খরচ থাকে তার মধ্যে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে বাজার করে নিতে পারি। আর এই যে ফেরার পথে আমি কিছু মালটা কিনেছিলাম, মুগ ডাল কিনেছিলাম, মুগ ডাল শেষ হয়ে গিয়েছিল। আর এই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে অনেক ধন্যবাদ। অল টাইম স্মাইল করবেন এবং আমার সাথে থাকবেন।